তিনটা সময় স্ত্রীর হাসি স্বামীর কাছে অনেক প্রিয় হয়। ওই সময় যদি আপনি হাসি দিয়ে স্বামীর সাথে কথা বলতে পারেন, স্বামীর অন্তরের ভিতরে যত রকমের কষ্ট, যত রকমের যন্ত্রণা রয়েছে, আপনি যদি ওই বাচন ভঙ্গি দিয়ে স্বামীর সাথে কথা বলতে পারেন, একটা পুরুষ কি চাই? একটা পুরুষ হাজারো কষ্টের ভিতরে থাকুক, তারপরে যদি তার স্ত্রী যদি ভালো থাকে, এই পুরুষটা দেখবেন হাজারো কষ্টের ভিতরে থাকার পরও সে শান্তি উপভোগ করে। এই জন্য মা, অনেক নারী আছে স্বামী অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে, স্বামী যখন প্রচন্ড রোদের ভিতরে কাজকর্ম করে যখন ঘরে আসে, তখন মা আপনার কিছু দায়িত্ব রয়েছে। আপনি আপনার স্বামীর পাশে বসে তাকে বাতাস করবেন। আপনার স্বামীকে এই যে ছোটখাটো একটু আদর সোহাগ করলেন, এই কষ্টটা কখনো এই যে একটা আনন্দ আপনার স্বামীকে আপনি দিয়েছেন, এই আনন্দটার কথা আপনার স্বামী কখনো বলতে পারবে না। 1000 টাকা উপহার দিয়েও এমন শান্তি আপনি পাবেন না। এই ছোটখাটো আবদার যদি স্বামীর রক্ষা করতে পারেন, তাহলে আপনাদের সংসারটা অনেক সুন্দর হবে। এই সংসার কখনো ভেঙে যাবে না। আজকে আমাদের সংসার ভেঙে যায় অতিরিক্ত ভুল বুঝাবুঝির কারণে, একজন আরেকজনকে সন্দেহ করার কারণে। আমাদের মাঝে আজকে ভালোবাসা নাই। স্বামী স্ত্রী একই চাঁদের নিচে আমরা বসবাস করি, একই ঘরে আমরা থাকি, তারপর আমাদের মাঝে যেই রকম ভালোবাসাটা প্রয়োজন ছিল, এমন ভালোবাসাটা আমাদের ভিতরে আজকে বিরাজমান করে না। কারণটা কি? আমি আপনাকে বলছি মা, শুনেন, 3টা সময় যদি হাসি আপনি দিতে পারেন, তাহলে স্বামীর কাছে আপনি প্রিয় স্ত্রী হয়ে যাবেন। 1 নাম্বার হচ্ছে, স্বামীর মেজাজ যখন খারাপ থাকা অবস্থায় স্ত্রী যখন হাসি মুখে স্বামীর সাথে কথা বলে, আপনি দেখতেছেন আপনার স্বামী প্রচন্ড মেজাজ গরম, রাগের অবস্থায় আছে, অথবা স্বামীর মেজাজটা খুবই অবস্থা খারাপ। একজন স্ত্রী কিন্তু স্বামীর ধরন বুঝতে পারে। আমার স্বামী কোন সময় রাগ করে, কোন সময় অভিমান করে, কোন সময় তার মেজাজটা গরম থাকে, একজন স্ত্রী খুব ভালো করে বুঝতে পারে। যখন আপনি দেখতে পেরেছেন যে আপনার স্বামীর মেজাজ খুবই গরম, ওই সময় যদি আপনার স্বামীকে মুচকি হাসি দিয়ে তার সাথে যখন আপনি কথা বলবেন, সেকেন্ডের ভিতরে আপনার স্বামীর মেজাজ যতই গরম থাকুক না কেন, সেকেন্ডের ভিতরে ঠান্ডা হয়ে যাবে। এমন কাজ যদি আপনি করতে পারেন, এই দুনিয়ার জমিনের ভিতরে আপনি হলো সর্বশ্রেষ্ঠ এবং দামি স্ত্রী। আপনার দায়িত্ব হলো যে কোনো ভাবে, যে কোনো কৌশলে হোক, আপনার স্বামীকে আপনি আনন্দ দিবেন। আপনার স্বামী যাতে করে আপনার কোনো কথার দ্বারাতে, আপনার কোনো ওঠা বসা চলা ফেরার দ্বারাতে যাতে করে আপনার স্বামী যেন কোনো রকমের কোনো কষ্ট না পায়, ওই মা ওই দিকে আপনি খেয়াল রাখবেন। তাহলে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি স্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখতে পারবেন। এটা হলো দামি স্ত্রীদের বৈশিষ্ট্য। স্বামী যখন তার দিকে তাকাবে, তখন সে মুচকি হাসি দিয়ে কথা বলবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, স্ত্রী যখন ছোট আওয়াজে হাসি মুখে স্বামীর কাছে যখন কোনো আবদার করে, মনে করেন একটা জিনিস প্রয়োজন, আপনার স্বামীর কাছে যদি আপনি বলেন, তাহলে আপনি বুঝতে পারছেন যে তার রাগ অভিমান আরো বেড়ে যাবে, প্রচন্ড গরম হয়ে যাবে, রাগ আরো বেড়ে যাবে। তখন আপনি হাসি মুখে ছোট আওয়াজে ঘরের আবদারের কথাটা আপনি হাসি মুখে বলবেন। দেখবেন আপনার স্বামী আপনার আবদারটা রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে, স্বামী কোনো কিছু দিলে হাসি মুখে যখন স্ত্রী এগুলা যখন গ্রহণ করে নি। অনেক সময় অনেক স্ত্রী আছে এমন, স্বামী একটা জিনিস পছন্দ করে নিয়ে আসছে, এটা আমি তোমার জন্য পছন্দ করে নিয়ে আসলাম, কিন্তু স্ত্রী কি করছেন জানেন? না, এটা আমার পছন্দ হয় নাই, এটা আমার ভালো লাগে নাই। মা, আপনার স্বামী এই জিনিসটা পরলে আপনাকে বড় সুন্দর দেখাবে, মানাবে বড় সুন্দর, এই জন্য আপনার স্বামী পছন্দ করে এই জিনিসটা আপনার জন্য নিয়ে আসছেন, আর আপনি তার মুখের মাঝে না করে দিলেন, তাহলে কি পরিমাণ কষ্ট আর যন্ত্রণা আপনার স্বামী পেয়েছে একটাবার ভেবেছেন আপনি? এই জন্যে উত্তম স্ত্রীদের 3 নাম্বার গুণ হচ্ছে, স্বামী যেই কোনো জিনিস যখন তাকে দিবে, সেটা হাসি মুখে যখন বরণ করে নেবেন, আর ওই তৃপ্তিটা স্বামী দেখার পর তার মনটা জুড়াইয়া যায়, আহারে, আমার টাকা পয়সা থাকুক অথবা না থাকুক, কিন্তু আমি একটা শ্রেষ্ঠ স্ত্রী আমি পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ স্ত্রী হওয়ার গুণ আমাদের ভিতর অর্জন করার জন্য তৌফিক দান করুন।